ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা গত ৩-৪ দিন আগে বাজার ব্যবসায়ী এবং আপনাদের নিয়ে সকল স্তরের মানুষকে নিয়ে আমরা আমাদের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং এই উদ্দেশ্যে আমরা কাজ করছি এবং সবাইকে নিয়েই কাজ করছি। এবং আপনি জানেন যে গত কিছুদিন আগেও আমরা এই বাজারে বড় বাজারে এসেছি। নিত্য পণ্যের দাম কি কোন পর্যায়ে আছে, পণ্যদ্রব্যের মূল্য তালিকা টানিয়ে রাখা এবং পাশাপাশি যানজট নিরসনের জন্য আমরা কাজ করছি। এই শহরটা যাতে একটু শৃঙ্খলার মধ্যে ফিরে আসে এবং অবৈধ পরিবহন যাতে শহরে যানজট সৃষ্টি করতে না পারে। এবং আরেকটি কাজ আমরা করেছি যাতে দিনের বেলা পণ্যবাহী গাড়ি যাতে না আসে এবং এগুলো যাতে রাতের বেলা আনলোড করে। তো যানজট তো আমরা নিরসন করছি এবং মোটামুটি আগের তুলনায় অনেক ভালো আছে পরিবেশ শহরের। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য রমজান মাসে আসলে মূল্যটা স্থিতিশীল রাখাই হচ্ছে এখন আমাদের বড় চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যে আমরা জেলা প্রশাসন থেকে সবসময় তৎপর আছি। আমাদের 6 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, ভ্রাম্যমাণ আদালত আছে, তারা কাজ করছে এবং বাজার মনিটরিংয়ের রিপোর্ট আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিদিন পাঠিয়ে থাকি। আগে একটি টিম কাজ করতো এবং রমজান উপলক্ষে আমরা 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। এবং আপনারা জানেন যে উপজেলা পর্যায়ে প্রত্যেক উপজেলায় আমরা 9টি উপজেলায় একজন ইউএনও এবং একজন 18 জন কাজ করছে এই বাজার মনিটরিংয়ে এবং দ্রব্যমূল্য আমরা মোটামুটি একটি স্থিতিশীল পর্যায়ে রেখেছি। আশা করি এটা সকলের সহযোগিতা আমরা অব্যাহত রাখবো এবং এই অভিযান প্রতিদিনই থাকবে। আমি নিজেও মাঠে আসবো, আমাদের অতি জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা আছেন এবং এগুলো মনিটরিং রেগুলার আমরা জোরদার করব এবং আশা করছি যে কোনো জেলার তুলনায় আমাদের দ্রব্যমূল্য এই জেলায় স্থিতিশীল থাকবে। ধন্যবাদ।